আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাঙ্কর প্রপার্টির কাজটা কি, ঠিক আছে? তো অ্যাঙ্কর প্রপার্টি যেহেতু আছে সেহেতু আমরা অ্যাঙ্কর প্রপার্টি নামে একটা আমরা কি করে নেব, একটা ফাইল তৈরি করে নেব। এটার জন্য আমরা অ্যাড্রেসটাকে কপি করলাম, কপি করে 29 করে দিলাম এবং এটা দিয়ে দিলাম। তাহলে কি হচ্ছে, এটা চলে আসলো। আর আগের যে ফাইলগুলো আছে সেগুলোকে মুছে দিলাম। আর এখান থেকে আমরা অ্যাঙ্কর প্রপার্টির উদাহরণ দেওয়ার জন্য আমরা এখান থেকে কিছু নিয়ে নিলাম। আর এরকম ভাবে কয়েকটা অ্যাঙ্কর টেক্সট আমরা দিয়ে দিলাম। তারপর আমরা গো লাইভ যদি করি তাহলে এখানে দেখতে পাবো এরকম ভাবে চলে আসছে। আর এখানে আমরা ইন্সপেক্ট এলিমেন্টটা ইউজ করব। তো আমরা কি করব, এখানে যখন আমরা কি করব, এখানে এই যে ডকুমেন্ট ডট অ্যাঙ্করস যদি লিখি, ডকুমেন্ট ডট অ্যাঙ্করস যদি লিখি তাহলে কি হবে, এখানে যতগুলা অ্যাঙ্কর আছে সেগুলা কিন্তু চলে আসবে। তো আমরা এটাকে যদি কনসোল লগ করি তাহলে আমরা এটা দেখতে পাবো যে কয়টা অ্যাঙ্কর আছে। এখানে লেন্থ দেখেন, এখানে টোটাল হচ্ছে 3টা অ্যাঙ্কর আছে। তার মানে 3টা অ্যাঙ্কর আমরা সাথে সাথে পেয়ে গেছি। এখানে যদি দেখেন তাহলে এটা দেখতে পাওয়া যাবে অ্যাঙ্করগুলা কি কি। এই যে অ্যাঙ্কর বেজ ইউর অ্যাঙ্করের পর আমরা যদি এখানে আর কি দেওয়া যায়, অ্যাঙ্করটা ইউজ করলাম, করার পর এর মধ্যে আমরা কি করতে পারি, আর লেন্থটাও আমরা দেখতে পারি। এই লেন্থ যে আমরা কি করব, এখানে লেন্থের মাধ্যমে আমরা কয়টা অ্যাঙ্কর আছে সেটা দেখতে পারি। তো আজকের টিউটোরিয়াল এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।